রমাদান স্পেশাল। অদ্ভুতুড়ে ২১ গল্পের নাম ভয়ানক সুন্দরবন যাত্রা। এই ঘটনাটি ২ থেকে ৩ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনাটি আমার একটি আপুর সাথে ঘটে। আমার আপু থাকে ফরিদপুরে, তার হাজব্যান্ড সেখানকার একটি স্কুলের প্রিন্সিপাল। তাই বাৎসরিক ছুটিতে একটি পিকনিকের আয়োজন করা হয় সুন্দরবনে যাওয়ার জন্য। সকল অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী একটি নির্দিষ্ট দিনে সকলেই মিলে যাত্রা শুরু করে। তারা যে বাসটি ভাড়া করেছিল সেই বাসটির নাম ছিল সোনার তরী। তারা যাত্রাপথে কিছু কিছু বাধার সম্মুখীন হয়। বাসটি স্টার্ট করতে গিয়ে চৌরাস্তার মোড়ে কোনো রাস্তা দিয়েই তারা বাসটি নিয়ে যাত্রা করতে পারছিল না। প্রতিটি রাস্তায় কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হয়। প্রথমে যে রাস্তাটি ছিল সেই রাস্তায় একটি বড় গাছের গুঁড়ি ভেঙে পড়েছিল। তাদের বাসটি অন্যদিকে ঘোরাতে হয়। অন্য রাস্তায় গেলে সেখানেও দেখতে পায় রাস্তা বড় করে কাটা আছে। এসব তারা জানতই না। আবার অন্য রাস্তায় গেলে সেখানে তারা একটি ভয়ানক মন্দিরের পেছনে গিয়ে সেই গল্লিতে আটকে পড়ে। সেখান থেকে তারা আর গাড়ি ঘোরাতে পারছিল না। রীতিমতো তাদের বাসের পেছনের দিকে একটা বড় গাছের ডাল লেগে একটি গ্লাস ভেঙে যায়। অনেক বাধার পর তাদের বাসটি রওনা হয়। মাঝপথে যেতে তেমন কোনো সমস্যা হয়নি। তাদের সাথে বিভিন্ন রকম খাবার দাবার, মাছ মাংস এসব নিয়ে গিয়েছিল, যেহেতু পিকনিক ছিল। খারাপ কিছু নজর পড়েছিল এসবের দিকে। তারপর তারা সুন্দরবনে পৌঁছে যায় এবং তাদের পিকনিক শেষ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে আসে। তারা গ্রামের উদ্দেশ্যে রওনা করলে একটি ছোট্ট ট্রলারে ওঠে। সবাইকে দেখে শুনে ট্রলারে তুলে নেওয়া হয়। তাদের ট্রলার অর্ধেক নদীতে চলে যায়। হঠাৎ তারা দেখে আমার সেই আপুর ভাই ট্রলারে আর নেই। তখন ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তারা নিরুপায় হয়ে আবার তাদের ট্রলার ঘুরিয়ে ঘাটে ফিরে আসে এবং সে ভাইকে নিয়ে আবার ফিরে যায়। প্রায় রাতের অন্ধকার নেমে আসে। তাদের ট্রলারটি চলছিল ঠিকই। হঠাৎ করে তাদের সেই ট্রলারটি মাঝ নদীতে এসে বন্ধ হয়ে যায়। তারা মাঝ নদীতে বসে কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। ভয়ানক ঢেউয়ে তাদের ট্রলারের উপরে উপচে পড়ছিল। নিরুপায় হয়ে তারা সেখানেই বসেছিল এবং ভয়ে সবাই মিলে ঈশ্বরের নাম জপছিল। পরে অন্য একটি জাহাজ এসে তাদের ট্রলারকে বেঁধে ঘাটে নিয়ে যায়। যাই হোক, তারা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়, অর্থাৎ বিভিন্ন রকম বাধা তাদের ওপর দিয়ে যাচ্ছিল। কোনো খারাপ শক্তি তাদের বারবার পিছু টানছিল। তারপর হয় আসল ঘটনা, যেটা লিখতে আমার হাত পা কাঁপছিল। তারা যে বাসটি ভাড়া করেছিল, অর্থাৎ সোনার তরী, সেই বাসটিতে করে তারা আবার সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। মাঝখানে গাড়ি নষ্ট হয়ে যায়। তখন রাত ৮টা কি ৯টার মতো বাজে। তারা কিছুক্ষণ বিরতি নেয়, নাস্তা পানি করে, আবার রওনা দেয়। বাসের সবাই একটু ঘুমিয়ে পড়ে। হঠাৎ আমার সেই আপু দেখে ড্রাইভারের মাথা কাটা এবং সে এভাবেই কাত হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। ব্যালেন্স ছিল না এবং একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। আর বাসের সকল যাত্রী একটি বড় রকমের দুর্ঘটনার সম্মুখীন হয়ে সেখানেই মারা যায়। এটা দেখার সাথে সাথেই সে পাশের সিটের মহিলাকে ডেকে বলে, তুমিও কি আমার মতো কিছু দেখতে পাচ্ছ? অদ্ভুতভাবে সেও একই রকম দৃশ্য দেখতে পায়। দুজন মিলে খুব জোরে চিৎকার করতে থাকে এবং এই অবস্থায় বাসের ড্রাইভার কোনো রকমের পিছনে তাকায় না, কারণ পিশাচ চেয়েছিল ড্রাইভারের মনোযোগ অন্যদিকে নিতে এবং যাতে তারা বড় রকমের একটি দুর্ঘটনা করে। এক পর্যায়ে বাসের সব লোক তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে তোমাদের?
তখন তারা সব খুলে বললে তারা বলে যে এটা তোমাদের একটি দৃষ্টিভ্রম ছিল। কিন্তু তারা দুজনেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তারা দুজনে একই সাথে একই রকম অদ্ভুত জিনিস দেখতে পারে না। এই ড্রাইভারের সচেতনতার কারণে তারা বেঁচে যায়। পরবর্তীতে শোনা গিয়েছে এই সোনার তরী বাসটি কিছুদিন আগেই একই সময়ে, অর্থাৎ সময়টি ছিল রাত 2:30, একই জায়গায় একইভাবে ট্রাকের সাথে বাস ভর্তি লোক নিয়ে দুর্ঘটনায় পড়ে এবং ড্রাইভারের মাথা একইভাবে কাটা পড়ে। সেদিনে সেই বাসে লেগেছিল হাজারো মানুষের আর্তনাদ। পরবর্তীতে সেই সোনাতরী বাসটাকে মেরামত করে আবার রাস্তায় নামানো হয় এবং দুর্ভাগ্যবশত আমাদের সেই আপুরা সেই বাসটি করেই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক সহ সকলে মিলে যাত্রা করেছিল এবং সেই খারাপ আত্মারা চেয়েছিল সেই একই সময় একই জায়গায় তাদেরকে একইভাবে দুর্ঘটনায় ফেলতে, কিন্তু তারা সেবারের মতো বেঁচে গেল। তবে এই ঘটনার প্রভাব আমাদের মনে সারা জীবন রয়ে যাবে।